হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। অবশেষে আমাদের ঘুরতে যাওয়ার দিন কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু বাসে উঠে পড়েছি হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা একসাথে ছিলাম টোটাল 48 জন। 48 জনের মধ্যে কিছু যাচ্ছিলাম আমরা মিনি বাসে, আর কিছু লোক গেছে ট্রেনে। তো হাওড়ায় সবার সাথে গিয়ে আমাদের দেখা হয়ে যাবে। হাওড়া থেকে আমরা কোন ট্রেনে উঠছি, কোথায় যাচ্ছি, সবটাই তোমরা জানতে পারবে। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো। আরও একটা কথা বলি, আমি আজকে অনেক দিন পরেই ভিডিও পোস্ট করছি, কারণ আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেখানে কোনো রকম নেটওয়ার্ক ছিল না, তার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, এখন আমি ঘুরতে যাওয়ার ভিডিওগুলো পার্ট বাই পার্ট একটা একটা করে পোস্ট করব, তোমরা দেখতে থাকো। জানলা দিয়ে রাতের কলকাতার ভিউ আমি কিছুটা ক্যাপচার করে নিয়েছি। কলকাতার রাত্রিবেলার ভিউটা কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। তো যাই হোক, অবশেষে আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে এবার আমরা ঢুকবো হাওড়া স্টেশনে। তো তোমরা দেখতে থাকো আমরা কাদের সাথে ওখানে গিয়ে মিট করি। ট্যুরটা অর্গানাইজ করেছিল তোমাদের দাদাভাই। তা এই ট্যুরে আমাদের বেশিরভাগই নিজেদের লোকেরাই গিয়েছিল, যেমন আমার ভাসুর যা, ভাসুরের ছেলে, দুই ননদ, তাদের ছেলে মেয়েরা, আর তাছাড়া হচ্ছে আমার ভাগ্নি, ভাগ্নির জামাই, আমার বোন, বোনের বর, তারপর কিছু বন্ধুবান্ধব গিয়েছিলো, তারপর কিছু আমাদের আশেপাশের পরিচিত লোকজন গিয়েছিল। তো এই নিয়েই ছিল আমাদের ট্যুর, আর এই নিয়ে আমাদের টোটাল 48 জন। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। যেহেতু ট্যুর করা হয়েছিল, তো আমরা রাঁধুনি আর হেল্পার কিন্তু সাথে করে নিয়ে গিয়েছিলাম, যাতে করে সবাইকে রান্না করে খাওয়ানো যায়। এবার আমরা পৌঁছে গেছি হাওড়ায়। সবাই বাস থেকে নামছে একে একে, আর প্রচুর লাগেজ ছিল যেগুলো পরে নামানো হয়েছিল। এখানেই বেশ কিছুটা টাইম আমাদের কেটে গেছে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। অবশেষে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনের ভেতরে। এক একজনের কাছে না হলেও 2-3টে করে লাগেজ ছিল। প্রচণ্ড কষ্ট হচ্ছিল টানে টেনে আনতে, কিন্তু তাও আমরা কিন্তু ইয়ার্কি ঠাট্টা করতে করতে প্রত্যেকের লাগেজগুলো মানে কীভাবে যে বয়ে নিয়ে চলে এলাম বুঝতেই পারলাম না। তো যাই হোক, স্টেশনের ভেতর ঢুকে যখন ওদের সাথে দেখা হলো, তখন তো একটা আলাদা রকমেরই আনন্দ যে যাচ্ছি আমরা সবাই একসাথে। এটার একটা অদ্ভুত আনন্দ ছিল আমাদের। আমার হাতে যেহেতু লাগেজ ছিল, তো আমার মেয়ে বেশিরভাগ ভিডিওগুলো কিন্তু আমাকে করে দিয়েছিল, তার জন্য আমার অনেকটাই সুবিধা হয়েছিল। না হলে হয়তো সমস্ত ভিডিও আমি ঠিকভাবে করতে পারতাম না।
তারপর দেখা হয়ে গেল আরও বাকি সবার সাথে যারা ট্রেনে এসেছিলো হাওড়াতে। তো আমাদের ট্রেনও কিন্তু ঢুকে গেছে স্টেশনে। এবার আমাদের যাত্রা শুরু হবে এখানে। তো তোমাদেরকে বলেই দিই এবার যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরীতে। আমাদের আজ থেকে 3 মাস আগে টিকিট কাটা হয়ে গিয়েছিল। তো সবাই একসাথে যাওয়ার একটা কিন্তু মজাটাই আলাদা ছিল আমাদের। আর যে এতগুলো লোক যেহেতু সবার তো একই কোচে পড়েনি, কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকে আমরা মানে ভেতর থেকে দেখা সাক্ষাৎ করেছি সব কিছুটাই। ট্রেনে উঠে বেশ কিছুক্ষণ আড্ডা গল্প গুজবের পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর যে যার মতো সিটে শুয়ে পড়েছিলাম। আর সকাল 7টায় আমাদের ট্রেন পুরীতে গিয়ে পৌঁছেছে। তারপর ভোরবেলায় ঘুম ভেঙে যেতেই জানলা দিয়ে বেশ কিছুটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম। ভালো লাগছিল বাইরের ভিউজটা দেখতে। জানো তো বন্ধুরা, পুরীতে কিন্তু আমি একবার যাচ্ছি না, পুরীতে আমার অনেকবার যাওয়া হয়ে গেছে। তো যতবারই যাই না কেন, পুরী এমন একটা জায়গা বারবার গেলেও একই রকম ভালো লাগা থাকে। অবশেষে পৌঁছে গেছে আমাদের ট্রেন পুরী স্টেশনে। পুরী স্টেশনে পৌঁছেই একটা অদ্ভুত এক্সাইটমেন্ট হচ্ছিল, কতক্ষণে সমুদ্রের পাড়ে যাব, কতক্ষণে সমুদ্রকে দেখতে পাবো। চলে গেলি কেন? আমি তোকে দেখাতে চাইলাম, পালিয়ে গেল। এই দাঁড়া, যাই করিস আমাকে দেখা। আবারও যে যার ব্যাগপত্র নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। ওখান থেকে গাড়ি বুকিং করা হয়েছিল। আমরা সবাই মানে ওই ম্যাজিক ভ্যানগুলো হয় না, ওতে করেই সবাই পুরীতে গিয়েছিলাম। টোটাল 5টা ম্যাজিক ভ্যান ভাড়া করা হয়েছিল, কারণ আমাদের যেহেতু লোক সংখ্যাটা অনেকটাই ছিল তার জন্য। তো যাই হোক, সবাই আবারও হাসি ঠাট্টা ইয়ার্কি করতে করতে হেঁটে চলেছি গাড়ির উদ্দেশ্যে। তারপর আমরা চলে আসলাম গাড়ির কাছে, যেখান থেকে আমাদের ম্যাজিক ভ্যানগুলো ছাড়বে। তো প্রত্যেকের মধ্যেই একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছিল, কখন সমুদ্রের কাছে গিয়ে পৌঁছবে। তারপর আমার ম্যাজিক ভ্যানে উঠে পড়েছি। এক একটা ভ্যানে 10 জন করে যাওয়া যায়। তো কোনো ভ্যানে আমাদের 8 জন ছিল, কোনোটায় 10 জন, এভাবেই আমরা উঠেছিলাম। পরপর গাড়িগুলো কিন্তু একসাথেই গেছিলো আমাদের। আর হোটেল তো আমাদের আগেই বুকিং করা ছিল, তো আমাদের ওর জন্য কোনো অসুবিধা হয়নি। তো অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি সমুদ্রের পাড়ে, যেখান থেকে গাড়িটা যাচ্ছিল। তো সবাই কিন্তু সমুদ্রের দিকে হাঁ করে তাকিয়ে ছবি তোলাতে খুব ব্যস্ত ছিল। হোটেলে ঢুকে রুম সিলেক্ট করতে বেশ কিছুটা টাইম চলে গিয়েছিল। তো তার জন্য সেখানে আর কোনো রকম ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এটা হচ্ছে সন্ধেবেলায় আমরা সমুদ্রের পাড়ে এসেছি, তখনই কিছুটা ভিডিও ক্লিপস আমি নিয়েছি। যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। সমুদ্রের পাড়ের বিভিন্ন দোকানে আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম। এখানে শাখাগুলো কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর, কিন্তু জানি না কতটা ভালো হবে। অনেকে বলে প্যারিস দেওয়া থাকে এই শাখাগুলো, বেশি দিন টেকে না। তো যাই হোক, আমি নিইনি, আমরা একটু ঘুরে দেখছিলাম। এ হচ্ছে আমার মেয়ের স্কুল ফ্রেন্ড ঐত্রী। আমার মেয়ে কিন্তু একে পেয়ে খুব খুশি। যাই হোক, ওদের বয়সের বন্ধুদের পেলে তো ওরা খুশি হবেই।
ওর বন্ধু ছিল, তারপর ওর দিদিভাই ছিল, ওর পিস্তুত দিদি। তো সবাইকে পেয়ে আমার মেয়ে কিন্তু বেশ দিনগুলো ভালোভাবেই কাটিয়েছে। তারপর ওরা এখানে একটু জিনিস দেখছিল, ব্রেসলেট দেখছিল। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম একটু খাবারের দোকানে। এখানে আমার ননদের ছেলে মেয়ে দুজনে মিলে খাচ্ছিল অক্টোপাস। তো ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগলো। ওরা বললো নাকি দারুণ। আমি কোনোদিনও ট্রাই করিনি, বলতে পারবো না এটা কেমন খেতে। তো যাই হোক, ওদের খুব ভালোই লেগেছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি আর আমার বোন একটা ধোসা নিয়ে রুমে চলে এসেছিলাম, এসে ওটাই খাচ্ছিলাম। তো এখানকার ধোসাটা বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। তো এরই সাথে সাথে আমি আজকের পুরীর পার্ট 1 ভিডিওটা শেষ করছি। তোমরা ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো পুরীর পার্ট 2 ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।